আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা মেকানিক্যাল সাইডে জব করি বা ইলেকট্রিক্যাল সাইডে ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করি, আমরা সবাই ওরিংয়ের সঙ্গে পরিচিত এবং আমরা সচরাচর ওরিং ব্যবহার করি। ওরিং হচ্ছে দুইটা মেটাল বা দুইটা অংশের সংযোগস্থলে সিলিং হিসাবে কাজ করা হয়। এখানে অনেক ক্ষেত্রে ওরিং ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে আপনার গ্যাসকেট ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে মেটাল গ্যাসকেট ইউজ করা হয়। সো আজ আমরা ওরিং নিয়ে আলোচনা করব। তো আমরা সচরাচর ওরিং ইউজ করি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না যে ওরিংয়ের বিভিন্ন কালার থাকে বা কোন ওরিং কোথায় ইউজ করব। সো আজ আমরা যেটা জানার চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা সবাই আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ওরিং প্রকারভেদ। আসলে ওরিং সবসময় কোন জায়গায় ইউজ হবে এটার উপর ডিপেন্ড করে ওরিংয়ের হয়, ক্লাসিফাইড করা হয়। যেমন আপনার নর্মালি আমরা যেসব ইউজ করি, এনবিআর, নাইট্রিল বোনাটাইট রাবার, এসব ওরিংয়ের কালার কোডও আছে, আমরা ইনশাল্লাহ ওটাতে পরে আলোচনা করব। এনবিআর হচ্ছে নাইট্রিল বোনাটাইট রাবার, এটা হচ্ছে সচরাচর বেশি ইউজ করা হয়। তারপর হচ্ছে সিলিকন ওরিং আছে। সিলিকন ওরিংয়ের ব্যবহারের ক্ষেত্রটা হচ্ছে সিলিকন ওরিং হচ্ছে ড্রাই প্লেসে ইউজ করা হয়। সাধারণত যেসব এরিয়াতে ময়েশ্চার নেই, ডিরেক্টলি রোদের নিচেই থাকে, সেই সব ক্ষেত্রে সিলিকন ওরিং ইউজ করা হয়। কারণ সিলিকন ওরিংয়ে যখন রোদে থাকে বা গরম স্থানে থাকে তখন এটা সোয়েটিং হয়, এটাতে একটা ঘাম ঘাম অবস্থা হয়ে এটার উপরে একটা পিচ্ছিল অবস্থা থাকে, এই জন্য এটা শুকায় যায় না। বাট নর্মাল যেসব ক্ষেত্রে আমরা রোদে বা ড্রাই প্লেসে যদি আমরা অন্য ধরনের যেমন এনবিআর বা ভাইটনের ওরিং ইউজ করি, সেই সব ক্ষেত্রে দেখা যেতে পারে যে এগুলা কিছুদিন ব্যবহারের পরে বা কিছুদিন যাওয়ার পরে এটার উপরে শক্ত হয়ে কেক হয়ে এটা এক সময় ভঙ্গুর হয়ে যায় আর কি, বা এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ওকে, এনবিআর গেল, সিলিকন গেল। এবার ভাইটন আমরা ইউজ করি হচ্ছে এক্সট্রিম হিটের ক্ষেত্রে। যেমন আমাদের যেসব অ্যাপ্লিকেশন বা যেসব প্রয়োগকৃত এরিয়াতে প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে, টেম্পারেচার থাকে, সেক্ষেত্রে আমরা নর্মাল ওরিং ইউজ করলে এটা গরমের কারণে গলে যেতে পারে বা শক্ত হয়ে এটা ভঙ্গুর হয়ে যেতে পারে। সো এইসব ক্ষেত্রে আমরা ভাইটনের ওরিং ইউজ করি। তারপরে আছে ইপিডিএম। ইপিডিএম হচ্ছে এটা স্পেশাল টাইপ ওরিং। এটাও ইউজ করা হয় সাধারণত যেসব এরিয়াতে কেমিক্যাল কন্ট্যাক্ট থাকে বা স্পেশাল অক্সিডাইজেশন হতে পারে, এসব ক্ষেত্রে ইপিডিএম ইউজ করা হয়। আরেকটা আছে ট্যাপলন। ট্যাপলন হচ্ছে আপনার পিটিএফই, পলিটেট্রাফ্লোরোইথিলিন। তো পলিটেট্রাফ্লোরোইথিলিন এটার ব্র্যান্ড নেম হচ্ছে ট্যাপলন। তো ট্যাপলনের ওরিংটাও সাধারণত এটা জেনারেলি ইউজ করা হয়। এবার হচ্ছে আমরা আলোচনা করব, এটা আমরা ওরিংয়ের প্রকার দেখলাম, এর বাইরেও স্পেশাল কোনো অ্যাপ্লিকেশনের কারণে স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে অনেক ধরনের ওরিং বানানো হতে পারে। বাট আমরা নর্মালি যেসব ওরিং ব্যবহার করি এগুলার মধ্যে থেকেই ওরিং ব্যবহার করা হয়। সো আমরা নর্মালি ভাইটন, সিলিকন এবং এনবিআরটা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এখন আমরা যখন ওরিং ইউজ করব, এখানে কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর ওরিংয়ের ইউজেসটা ডিপেন্ড করে। সেটা হচ্ছে একটা টেম্পারেচার রেঞ্জ। যেমন আমি একটা জায়গায় ওরিং যখন ইউজ করব, তখন আমাকে দেখতে হবে এই জায়গাটা আমার কত ডিগ্রি টেম্পারেচার মিট করবে আমার এই ওরিংটা, সেটা আমাদের কনসিডার করতে হবে। তারপর একটা আছে ইলংগেশন, একটা গুণ আছে, এটাও ওরিংয়ের একটা গুণাগুণ আমাদের। এটা হচ্ছে বলন ক্ষমতা। সো আমরা ওরিং ইউজ করার ক্ষেত্রে এটাও আমাদের কনসিডার করতে হবে। টেনসাইল স্ট্রেংথ, এটা আমরা অনেকেই পরিচিত। টেনসাইল স্ট্রেংথ হচ্ছে যে একটা জিনিস টেনে কতটুকু বলানো যায় বা কতটুকু টানের এগেনস্টে তার কতটুকু টেনে বলানো যায় এবং কতটুকু বলানোর এগেনস্টে এটা তার শক্তি ধরে রাখতে পারে, এটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ।
আরেকটা গুণাগুণ যেটা আছে আমরা ইউজের ক্ষেত্রে কনসিডার করব, যেমন আমার যদি দুইটা পার্টস মুভিং হয় এবং এই ক্ষেত্রে যদি আমরা দুইটা মুভিং কন্ট্যাক্টের মাঝে যদি কোনো ইউজ করি, সেক্ষেত্রে আমরা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স যেটা, অর্থাৎ পৃষ্ঠতল ক্ষয়, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হচ্ছে আপনার পৃষ্ঠতল ক্ষয়। আমাদের এই গুণাগুণটা খেয়াল করতে হবে যে আমি যখন দেখব যে আমার দুইটা মুভিং কম্পোনেন্টের মাঝখানে আমি একটা রিং ইউজ করতেছি, অবশ্যই সেখানে দেখতে হবে যে এটা আমার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স যেটা বা সারফেস ওয়্যারিং, এটা আমাদেরকে কনসিডার করতে হবে। তারপরে আরেকটা জিনিস কনসিডার করতে হবে ওরিং ইউজ করার ক্ষেত্রে, যে ম্যাটেরিয়াল কম্প্যাবিলিটি, অর্থাৎ আমি একটা ওরিং যেখানে ইউজ করতেছি এই ম্যাটেরিয়ালটার সাথে আমার যে ওরিংটা ইউজ করতেছি এটার কম্প্যাবিলিটি কেমন। আরেকটা যেটা হচ্ছে আপনার প্রাইস ফ্যাক্টর। প্রাইস ফ্যাক্টর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আমরা যখন ইন্ডাস্ট্রিতে কোনো অ্যাপ্লিকেশনে ওরিং ইউজ করবো, এটা অবশ্যই এটা প্রাইস ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে, কারণ নর্মালি আমাদের এনবিআর ওরিংয়ের তুলনায় ভাইটনের দাম অনেক বেশি। ভাইটন হচ্ছে ইপিডিএম যেটা বললাম, ইপিডিএম এর দাম আরও বেশি। তারপরে স্পেশাল যেসব ক্ষেত্র আছে সেখানে স্পেশালি ইউজ করা হয়। আরেকটা হচ্ছে টিআর রেজিস্ট্যান্স। টিআর রেজিস্ট্যান্স তো আমাদের দেখতে হবে যে আপনি যদি কোনো ভালো কোম্পানির ওরিং কেনেন বা যদি কোনো স্পেশাল ক্ষেত্র হয়, তখন দেখবেন যে ওরিংয়ের এখানে একটা সার্টিফিকেশন থাকে, হ্যাঁ আমার এই ওরিংয়ের প্রপার্টিসগুলা এরকম আছে। সো টিআর রেজিস্ট্যান্সও এখানে আমাদের বিবেচনা করতে হবে। সো এবার এটা গেল। এবার হচ্ছে আমরা ওরিং দেখে চিনবো কিভাবে। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কাজ করতেছি, আমাদের ওয়ার্কশপের আশেপাশে ওরিং আছে, আমরা ওইখান থেকে একটা ওরিং নিচ্ছি, কারণ অনেক সময় আমরা ডিরেক্টলি ম্যানুফ্যাকচারার থেকে কিনতেছি না বা ভালো ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকেও নিচ্ছি না। সো অনেক ক্ষেত্রে আমরা ওরিংয়ের যে ম্যাটেরিয়াল কম্পোজিশন বা এটা কোন ম্যাটেরিয়াল, এটা আমরা বুঝি না। তো এটা বুঝতে হলে আমাদের যেটা দেখে বুঝবো সহজে ইউজুয়ালি, কারণ সারা পৃথিবীতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ওরিং বানায়। তো নর্মালি কাজের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এনবিআর যেটা, এটা সাধারণত কালো হয়ে থাকে। এনবিআরটা জেনারেলি ইউজ করা হয়, এটার স্পেশালি আপনি পানির লাইনে ইউজ করতে পারেন, তেলের লাইনে ইউজ করতে পারেন, এটা ইউজ করা যায় বা আমরা করে থাকি সচরাচর। সিলিকন যেটা বললাম, যেটা ড্রাই প্লেস ইউজ করা যায়, সিলিকন দেখবেন যে রেড হয়ে থাকে এবং এটা যখন হাতে নিয়ে নাড়াবেন দেখবেন একটু স্প্রিংই হয়ে থাকে। তারপরে ভাইটন হচ্ছে যেটা এক্সট্রিম টেম্পারেচার যেটা বললাম, ভাইটন দেখবেন ব্রাউন কালার থাকে, সচরাচর ব্রাউন কালার, এবং এই ওরিংটা যদি হাত দিয়ে একটু চাপ দেন দেখবেন যে এটা অন্যান্য ওরিংয়ের তুলনায় একটু শক্ত হয়ে থাকে, চাপ দিলে সহজে বসতে চায় না। ট্যাপলন যেটা আছে, ট্যাপলন হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন, ট্যাপলন হোয়াইট কালারের হয়ে থাকে। তো আশা করি ইনশাল্লাহ ওরিং সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া হলো। আমি যে কথাগুলো বললাম এগুলো জাস্ট আমার আমি কাজ করতে যে সিম্পল বিষয়গুলো নোট করছি, আর এর মধ্যে আমার ভুল হতে পারে। ইনশাল্লাহ ভুল হলে আপনারা কমেন্টে জানাবেন। জাস্ট এটা একটা ডিসকাশন, এটার মাধ্যমে হয়তো আমরা সবাই জানলাম, বা আমি একটা সময় এগুলো অনেক যখন কাজ করতাম তখন অনেকের কাছে জিজ্ঞেস করতাম, অনেকে জানতো না। তো চিন্তা করলাম যে হয়তো আপনারা দেখে যদি একটু জানেন বা আমার কোনো ভুল হলে সেটা কমেন্টে বললে হয়তো আমারও ভুলগুলো ঠিক হয়ে গেল। তো ইনশাল্লাহ আশা করি আমরা ওরিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আল্লাহর কাছে অনেক ক্ষমা প্রার্থনা করবো আমরা, যেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। আসসালামু আলাইকুম।